আসসালামু আলাইকুম সবাইকে। কিছুদিন আগে আমি নারায়ণগঞ্জের রেডি টু ফ্রোজেন থেকে নকশি পিঠা কিনেছিলাম। আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাদের নকশি পিঠার ডিজাইনগুলো খুবই সুন্দর হয়েছে। কিন্তু শুধু দেখলেই কি হবে, খেতে কেমন সেটাও তো দেখতে হবে। চলুন এখন আমরা পিঠা ভাজা শুরু করি। প্রথমে আমি একটা প্যানে সয়াবিন তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে একটা একটা করে নকশি পিঠাগুলো দিয়ে দিব। এখন ভাজার সময় মনে পড়ল বাংলাদেশের একটা ঐতিহ্যের মধ্যে নকশি পিঠা অন্যতম। জামাই আদরের জন্য পিঠা বিখ্যাত। আগের দিনের মা চাচিরা একসঙ্গে বসে জামাই আপ্যায়নের জন্য নকশি পিঠা তৈরি করত। গল্প করতে করতে আমাদের পিঠাগুলো ভাজাও শেষ হয়ে এসেছে। এখন ভাজা শেষ হলে আমি এখন শিরাটা রেডি করব। শিরার জন্য আমি দিচ্ছি পরিমাণ মতো পানি আর গুড়। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও শিরা বানাতে পারেন। শিরাটা কিছুক্ষণ জাল দিয়ে একটু শুকিয়ে নিব। এতে করে পিঠার গায়ে সুন্দরভাবে ধরে থাকবে। শিরা রেডি হলে এখন ভাজা নকশি পিঠাগুলো এক এক করে শিরার মধ্যে ভালো করে ভিজিয়ে উঠিয়ে নেব। আমি এখন আপনাদের জন্য একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। কি মুচমুচে, কি কুড়মুড়ে হয়েছে। মুখে দিলে একদম কুড়মুড়ে করে আওয়াজ হচ্ছে। শিরা মাখা গরম গরম নকশি পিঠা, এটা সত্যি খুব মজা ছিল। আর এভাবেই তৈরি হয়ে গেল আমাদের সুন্দর মচমচে শিরা মাখা নকশি পিঠা। আপনারাও যদি এই শীতের দিনে এখনো ট্রাই না করে থাকেন, তাহলে রেডি টু ফ্রোজেন থেকে কিনে একবার ট্রাই করে দেখতে পারেন। একদম ফ্রেশ আর সেরা টেস্ট।